সুস্থতা একটা মানুষের জীবনে কত বড় আশীর্বাদ। যখন অসুস্থ হয় তখন বোঝা যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তিলোত্তমা ব্লগে আপনাদের স্বাগতম। আমরা ভালো আছি। আমার লাস্ট কবে যে আমি একটু বলতে পারবো না যে আমি পুরোপুরি সুস্থ আছি। আসলে এই জিনিসটা চিন্তা করতে করতে মনে যেন আমি আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। আসলে দিন শেষে এখন আমার খুব ক্লান্ত লাগে। একটা না একটা সমস্যা, সমস্যার কোনো শেষই হচ্ছে না। আমার মনে হচ্ছে না এই জীবনে আমি আর কোনোদিন পুরোপুরি সুস্থ হতে পারবো। আর এদিকে দেখুন আমার তো রূপামণির অবস্থা। ওরকে আজকে আমি একটু দাঁড়ো করে শপথ বাক্য পাঠ করাবো, কারণ তাকে বারবার যে জিনিসটা আমি না করি সে সেই জিনিসটাই বারবার করে। এবং আজকে সে খুব ভয়ঙ্কর একটা কাজ করেছে, তার জন্য তাকে একটু বলে দিয়েছি এবং সে আমার কথা শুনছে না। তার হইলে তাকে আর একটু ভালো করে বোঝাতে হবে, না হলে তো আমি তো সবসময় চোখে চোখে রাখতে পারবো না, আবার কখন কোনটা করে বসে। আর এদিকে তাকে সে কী কাজটা করলো, ও কলা খেয়ে কলা খোসাটা জানালা দিয়ে ফেলে দিয়েছে। তো এটা যদি কারো গায়ে পড়তো বা মাথায় পড়তো তখন কি অবস্থা হতো। সবাই তো আমাকে বোকাচোকা করতো। আসলে তো আমি এর ধারে কাছেও ছিলাম না। আসলে মা হিসেবে এর দায়িত্ব আমাকে নিতে হবে। আচ্ছা, এদিকে ও কী করলো, আমি ওকে একটু হরলিক্স দিয়ে গেলাম। সে এসে দেখি বাসার A to Z সব জায়গায় কোনো রুম বাকি রাখিনি। সে সব জায়গায় 2 ফোঁটা 4 ফোঁটা করে ফেলে পুরো ঘর করছে। আমার আজকে আবার এইটা সকালবেলা কি রান্না করব না ঘর মুছবো, কারণ ওটা যদি পরিষ্কার না করে সে আর একটু বাড়তি করবে। এবার ওগুলো পরিষ্কার করে বলতেছি না, ওকে নিয়ে আজকে আমার বসতেই হবে। তো এরপর ওকে নিয়ে বসলাম। বসে একটু আসলে পরে আমার মন খারাপ হয়ে গেলে এতটা ওকে না বললেও পারতাম। আর না বলে বা কী করবো, কখনো বলিও না। আর একটু না বললে, না বোঝালেও বুঝবেও না। এখনই ওর বুঝার বা শোনার সব কিছুর বয়স, সবই বুঝে, তারপরে এরকম করে। এখন আমার উপরে একটু রাগ হয়েছে। মা একটু ভালোবাসে না, মা একটু বকা দিয়েছে, বাবার একটু খোঁজ করা হচ্ছে। আর এদিকে তার জন্য একটু রান্না করব। সবজি নিলাম, পেঁপে, গাজর, তারপরে লাউ, আর একটু চিকেন নিলাম। আসলে গতকালকে বা এর আগের দিন ওকে মাছ আমি খাওয়াইনি, তো আজকে ভাবলাম একটু পাতলা করে সবজি দিয়ে চিকেনটা রান্না করে, যেহেতু চিকেনটা ওর খুব ফেভারিট একটা আইটেম। আর আমার জন্য সে বিখ্যাত কচু বাটা করলাম। ভগবান, খাওয়ার পরে আমার যে চুলকানি শুরু হয়েছে, সাথে সাথে আমি ওটা বাদ দিয়ে গতকালকে তরকারি ছিল ওটা দিয়ে খেয়েছি। কারণ রান্না করে বর্তমান যে গরম পড়ে, আমার আসলে শুধু মেয়ের জন্য রান্না করার ইচ্ছে, নিজের জন্য রান্না করার কোনো এনার্জি নেই। এদিকে তো বিছানার অবস্থা খুব খারাপ, বিছানাটা আমার একটু পরিষ্কার করতে হবে। আর ঘরে এত পরিমাণ ধুলাবালি আসে থেকে সেটা আমি বুঝলাম না। তো আবার একটু ওইদিকে যেতে হবে, কাজ অনেক জমা হয়েছে। আপনি অসুস্থ থাকেন বা নাই থাকেন, আপনার ঘরে কাজগুলো কিন্তু আপনাকেই করতে হবে। আর এখানে আমার করার মতন আর কেউ নেই। শুয়ে থাকলেও হবে না, বসে থাকলেও হবে না। নিজের কষ্টটা নিজের কাছে চেপে ধরে বুঝতে হবে যে আমার এটা করতে হবে। এদিকে তো মেয়ের বাবা বাসায় নেই। মেয়ের বাবা বাসায় থাকলে আমার একটু স্বস্তি হয়, কারণ সে আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে। আর এখন আমার মেয়েকে একটু সময় দিতে হবে। মূল কথা হলো সেটা, সে আজকে 2 দিন শুধু একটু বাবা বাবা করতেছে। এখন আমি একটু সাউন্ড বক্সে গান চালিয়ে দিলাম, তোমার মল্লিকা বলে। সে তো গানটা শুনে খুব লাপাচা। আর ইদানিং তার এই গানগুলো খুব পছন্দের গান, রবীন্দ্রসঙ্গীত, এই জিনিস গানগুলো আমার মেয়ে আবার খুব ভালো পছন্দ করে। তো যাই হোক, তাকে একটু সময় দিলাম, তার সাথে একটু খুনসুটি করলাম, একটু খেলাধুলা করলাম। এতে সেও আনন্দ পেলো, আমি আনন্দ পেলাম। আসলে বাচ্চারা আনন্দ পেলে মাদেরই ভালো লাগে বলুন। আমার সব কিছু পরে আগে আমার মেয়েকে সময় দিতে হবে আসলে। আর ওর সাথে একটু খেলাধুলা করতে পারলে নিজের কাছে ভালো লাগে। আমারও তো সঙ্গী নেই, ওরও সঙ্গী নেই, আমরা দুজনের সঙ্গী। এই হলো আমাদের বর্তমান অবস্থা। এদিকে ওর সাথে খেলাধুলা করে দেরি হয়ে যাচ্ছিলো, তো পরে আমি এদিকে একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম, ঝাড়ু দিতে। স্টেডিয়ামটা ঝাড়ু দিতে মুছতে পাক্কা 1 ঘন্টা সময় লাগে আমার। ঘর ঝাড়ু দিতে লাগে দুনিয়া যে সময়, এত সময় লাগে। আমার মাঝে মাঝে খুব রাগ হয় আমার মেয়ের বাবার উপর, যে সে আর বাসা পেল না, এত বড় বাসা নিতে হলো। তার থিওরি হলো মেয়ে খেলতে পারবে, কিন্তু মেয়ে খেলতে গিয়ে এত বড় বাসা পরিষ্কার করতে যে আমার কী পরিমাণ হাঁপানি হয় সে আমি বুঝি। এদিকে মেয়ে আমার আম্মাকা খাবে।
তো একটু আম মাখা করে দিলাম, একদম কুচি কুচি করে কেটে পাতলা করে, একটু লবণ আর একটু চিনি দিয়ে। মরিচটা দিইনি, মরিচ দিলেও খেতে পারবে না, এবং সে খুব তৃপ্তি সহকারে খেয়েছে। আসলে দুধের মুখে ওর কাছে হয়তো এটা খেতে ভালো লাগে, তাই মনে করেন 60% সে খেয়েছে, বাকি 40% আমি খেয়েছি। একটা আমি যথেষ্ট পরিমাণ হয়েছে। তারপরে খেটে সে আমাকে খুব বলছে, মা খুব ইয়াম্মি, মানে তাকে আরেকটু করে দেওয়ার জন্য। তো যেহেতু আজকে অনেকটাই খাওয়া হয়েছে, আজকে আর দেওয়া হবে না, আবার আগামীকালকে একটু দেব। তাই খেতে একটু টক মনে হচ্ছে, তারপরে সে খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।